আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আমাদের আলী একাডেমি বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে আমাদের ৫৪তম অতিথি আল মাহমুদ। বাংলা সাহিত্যে মোট ৬৪ জন লেখকের সাহিত্যকর্ম লিস্ট ডাউন করা হয়েছে। তার মধ্যে আজকে ৫৪তম অতিথি আল মাহমুদের সাহিত্যকর্ম সন্ধে সন্ধে তুলে ধরা হবে। আর মাত্র 10টি লেকচার অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্যের উপর। পর্যায়ক্রমে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আরও একাধিক লেকচার অনুষ্ঠিত হতে পারে আমাদের লেকচারে। আপাতত আমাদের ৬৪ জন লেখককে যে লিস্ট ডাউন করা হয়েছিল, সেই ৬৪ জন লেখককে কভার করার জন্য আর 10টি লেকচার অনুষ্ঠিত হবে এবং 10টি লেকচার পর্যায়ক্রমেই পাবেন। তো চলুন আমরা শুরু করছি সন্ধে সন্ধে আল মাহমুদের বিখ্যাত কাব্যসমূহ নিয়ে। ছন্দটি হচ্ছে বখতিয়ার, তার মায়াবী পাখি ও সোনালী কাবিন, কালের কলসিতে ভরে লোক লোকান্তরে চলে গেল। দেখুন কত চমৎকার এবং শ্রুতি মধুর করে ছন্দটি সাজানো হয়েছে, যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা খুব সহজেই মনে রাখতে পারেন, অর্থাৎ তাদেরকে যাতে 5 থেকে 10 বার পড়লেই ছন্দটি মনে থাকে এমনভাবেই সাজানো হয়েছে। এবং প্রত্যেকটি ছন্দের স্রষ্টা আমি নিজেই, কোনো ছন্দই কপি পেস্ট করা নয়। যেহেতু আমি নিজেই ছন্দ তৈরি করি, সেহেতু আমি চেষ্টা করি ছন্দটি যেন শ্রুতি মধুর হয় এবং প্রাসঙ্গিক হয়, যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা খুব সহজেই মনে রাখতে পারেন। তো ছন্দটি পড়তে হবে কতবার, অনেকেই প্রশ্ন করে থাকেন। আমি প্রায় প্রত্যেক ভিডিওতেই বলে থাকি 20 থেকে 25 বার ছন্দটি পড়বেন। 20 থেকে 25 বার খুব দ্রুত পড়বেন, তাহলে আপনার মুখস্থ, ঠুটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ, কণ্ঠস্থ অথবা পরীক্ষার খাতায় বমিস্থ করার উপযোগী হয়ে যাবে। ছন্দটি মুখস্থ করবেন, কিন্তু ছন্দের সাথে সাথে কাব্যগুলো মুখস্থ করার একদমই প্রয়োজন নেই। জাস্ট ছন্দের সাথে মিলিয়ে মিলিয়ে লাউডলি অ্যান্ড শাউটলি 5 থেকে 7 বার পড়বেন, তাহলেই আপনার এই কাব্যগুলো মনে থাকবে। কেন আমি বলি ছন্দটি মুখস্থ করা দরকার, কাব্যগুলো মুখস্থ করা দরকার নাই? আলাদা আলাদাভাবে যদি কাব্য মুখস্থই আপনি করেন, তাহলে ছন্দের দরকার কি? আরেকটা বিষয় হচ্ছে, প্রিলিমিনারি পরীক্ষায় সবসময় কাব্যটি অপশনে দেয়াই থাকবে, অর্থাৎ প্রশ্নপত্রে প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। 4টি অপশনের মধ্যে একটি অপশন আপনাকে খুঁজে বের করতে হবে জাস্ট। কাজেই আপনার যদি ছন্দটি মনে থাকে, তাহলে আপনি অটোমেটিক্যালি খুঁজে বের করতে পারবেন কোনটা আল মাহমুদের বিখ্যাত কাব্যগ্রন্থ। তো চলুন ছন্দের সাথে সাথে আমরা কাব্যগ্রন্থগুলো মিলিয়ে দেখার চেষ্টা করি বা মিলিয়ে পড়ার চেষ্টা করি। এক নম্বরে বখতিয়ার বলতে বখতিয়ারের ঘোড়া নামে যে কাব্যগ্রন্থটি রয়েছে সেটিকে বর্ণনা করা হয়েছে। মায়াবী বলতে মায়াবী পর্দা দুলে ওঠো নামে যে আল মাহমুদের কাব্য রয়েছে সেটি বোঝানো হয়েছে। পাখি বলতে পাখির কাছে ফুলের কাছে নামে একটি বিখ্যাত কাব্য রয়েছে আল মাহমুদের। সোনালী কাবিন, সোনালী কাবিন ভিভিআইপি, এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে, কমপক্ষে 80 থেকে 100 বার প্রশ্ন এসেছে সোনালী কাবিন নিয়ে বিভিন্ন পরীক্ষায়। আমি কিন্তু শুধু বিসিএস এর কথা বলছি না, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী সহ বিভিন্ন পরীক্ষায় সোনালী কাবিন থেকে কমপক্ষে 100 বা তার বেশি হবে প্রশ্ন এসেছে। কালের কলসি বলতে কালের কলস নামে একটি কাব্য রয়েছে আল মাহমুদের। লোক লোকান্তর বলতে লোক লোকান্তর নামে বিখ্যাত একটি কাব্য রয়েছে আল মাহমুদের। তাহলে 6টি বিখ্যাত কাব্য আমরা জেনে যাব যদি একটি মাত্র লাইন মনে রাখতে পারি। বখতিয়ার, তার মায়াবী পাখি ও সোনালী কাবিন, কালের কলসিতে ভরে লোক লোকান্তরে চলে গেল। এই পর্যায়ে আমরা জানবো ছন্দে ছন্দে আল মাহমুদের উপন্যাস সমূহ। ছন্দটি খুবই সুন্দর। আগুনের মেয়ে ডাহকি কাবিলকে নিয়ে উপমহাদেশ ছেড়ে গেছে। তাহলে আগুনের একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে ডাহকি, কাকে নিছে? কাবিলকে নিয়ে উপমহাদেশ ছেড়ে চলে গেছে। অর্থাৎ উপমহাদেশ বলতে আমরা যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাকে বুঝি, সেই ভারত পাকিস্তান ছেড়ে সে কোথায় চলে গেছে? অন্যত্র চলে গেছে। তো এই ছন্দটি যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আল মাহমুদের বিখ্যাত 4টি উপন্যাস আপনি মনে রাখতে পারবেন, যেখান থেকে বিভিন্নবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। আগুনের মেয়ে বলতে আগুনের মেয়ে নামেই একটি উপন্যাস রয়েছে আল মাহমুদের, সেটিকে বোঝানো হয়েছে। ডাহকি বলতে ডাহকি উপন্যাসকে বোঝানো হয়েছে। কাবিল বলতে কাবিলের বোন নামে একটি উপন্যাস রয়েছে, সেটিকে বোঝানো হয়েছে। উপমহাদেশ বলতে উপমহাদেশ নামে একটি উপন্যাস রয়েছে আল মাহমুদের, সেটিকে বোঝানো হয়েছে। এখান থেকে এই 2টি উপন্যাস থেকে বেশিবার প্রশ্ন এসেছে। একটি হচ্ছে উপমহাদেশ, আরেকটি হচ্ছে আগুনের মেয়ে। প্রত্যেকটা থেকেই প্রশ্ন এসেছে। বিভিন্ন পরীক্ষায় না আসলে সাধারণত আমরা লেকচারে সে সকল সাহিত্যকর্মে ইনক্লুড করি না, সেটা হোক কাব্য, হোক উপন্যাস বা কবিতা। যেটা কোনো না কোনোবার এসেছে পরীক্ষায়, সেখান থেকেই আমরা সাধারণত প্রশ্ন আমাদের লেকচারে ইনক্লুড করার চেষ্টা করি। কাজে 4টি উপন্যাস তো আপনারা পড়বেনই। আগুনের মেয়ে এবং উপমহাদেশ, এই 2টি উপন্যাস আপনারা বেশি পড়ার চেষ্টা করবেন।
এবার আমরা জানবো আল মাহমুদ ও তার সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা কিছু প্রশ্নের উত্তর। এখানে অনেক প্রশ্ন থাকে, আমরা কেবল গুরুত্বপূর্ণ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরীক্ষায় আসে এরকম প্রশ্ন সাধারণত ধরি। তৃতীয় বা চতুর্থ শ্রেণীর পরীক্ষায় প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলো আমরা সাধারণত এখানে ইনক্লুড করি না, কেননা ওই প্রশ্নগুলো ইনক্লুড করলে লেকচারটা অনেক বড় হয়ে যাবে এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা খেই হারিয়ে ফেলবেন। আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে এই সকল প্রশ্নগুলোই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে প্রশ্ন সেটার জন্য গুরুত্বপূর্ণ, কেননা প্রথম ও দ্বিতীয় শ্রেণী বা বিসিএস ব্যাংকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো হুবহুই বিভিন্ন পরীক্ষায় কমন আসে। তো চলুন আমরা 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। আল মাহমুদের প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, অর্থাৎ আল মাহমুদের পুরো নামটা আমরা জেনে নিলাম বা প্রকৃত নামটা আমরা জেনে নিলাম। সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে, উত্তর হচ্ছে আল মাহমুদ। 3 নং প্রশ্ন, আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি, উত্তর হচ্ছে সোনালী কাবিন। এখানে আরো 4টে অপশন ছিল, কারেক্ট উত্তরটা আমরা নিয়েছি। 4 নং প্রশ্ন, লোক লোকান্তর, এখানে লোক লোকান্তর হবে, টাইপিং মিস্টেক, লোক তারপর লোকান্তর কাব্যগ্রন্থটির কবিকে, উত্তর হচ্ছে আল মাহমুদ। 5 নং প্রশ্ন, আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি, উত্তর হচ্ছে লোক লোকান্তর। 6 নং প্রশ্ন, কালের কলস কাব্যগ্রন্থের রচয়িতাকে, উত্তর হচ্ছে আল মাহমুদ। 7 নং প্রশ্ন, বখতিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা, উত্তর হচ্ছে কাব্য। 8 নং প্রশ্ন, আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি, উত্তর হচ্ছে পাখির কাছে ফুলের কাছে। 9 নং প্রশ্ন, কোনটি আল মাহমুদের কাব্যগ্রন্থ নয়, এখানে হেমলকের পেয়ালা। বাকি যে অপশনগুলো ছিল প্রত্যেকটাই হচ্ছে আল মাহমুদের কাব্যগ্রন্থ। 10 নং প্রশ্ন, নোলক কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত, উত্তর হচ্ছে সোনালী কাবিন। নোলক নামে একটি বিখ্যাত কবিতা রয়েছে আল মাহমুদের, সেই কবিতাটি হচ্ছে আল মাহমুদের কবিতা। এই ছিল আজকের মতে, আশা করি সবাই লেকচারটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।